আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আদমকে সৃষ্টি করব তার পূর্বে আমার যত ফেরেশতা রাজি ছিল, আমার ফেরেশতাদেরকে আমি ডাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে প্রশ্ন করলেন, ফেরেশতারা রে, আমি আদম সৃষ্টি করতে চাই, জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আতাজআলু ফীহা মান ইউফসিদ, আপনি কি এমন জাতিকে সৃষ্টি করতে চান যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, মানুষের সম্পত্তি লুণ্ঠন করে খাবে, জুলুম অত্যাচার করবে, জিনা ব্যভিচার করবে, আপনার সীমা লঙ্ঘন করবে, আপনার সাথে নাফরমানি করবে, এমন জাতিকে আপনি সৃষ্টি করতে চান? প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, নুসাব্বিহু, আপনার তাসবিহ পাঠ করি, বিহামদিকা, আপনার প্রশংসা করি। আমরা যথেষ্ট, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, খবরদার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে, আমার আল্লাহ কি জানেন যেই জিনিসটা ফেরেশতাদের মাধ্যমে গোপন রেখেছেন, সেটা হলো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আদমকে আমার আল্লাহ বানানোর জন্য হুকুম করলেন, ফেরেশতারা জমিনে আদমকে তৈরি করলেন। তৈরি করার পরে এই আদমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। ওই রূহ আদমের দেহ থেকে চট করে বেরিয়ে আসে, আদমের দেহের ভিতরে প্রবেশ করে না। যখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নূর আদমের মাধ্যমে দিয়ে দিলেন, সাথে সাথে রূহ আদমের দেহের ভিতরে প্রবেশ করে ফেলল। সুবহানাল্লাহ। আমার নবীর নূর মুবারক কেমন ছিল? আদমের মাধ্যমে যখন নূর দেওয়া হলো, সাথে সাথে আদমের জেহেন জাকাত খুলে গেল। এমন জ্ঞান, এমন এলেম আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের মাথায় দিয়ে দিলেন, এমন এলেম আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন যে এলেমের কথা ফেরেশতারাও জানতো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরকে, মুহাম্মদী নূরকে আদমের ভিতরে দিলেন। আদম থেকে একজন থেকে আরেকজনের মাধ্যমে পরিবর্তন করতে আস্তে আস্তে করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ নূর দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর ওনার কোনো সন্তান হয় নাই। আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বদলতে সন্তান দিলেন। তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তানের সুসংবাদ দেন। দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও পরীক্ষার শিকার হয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল জাবিউল্লাহকে জবাই করার জন্য তিনি সিনা পর্বতে নিয়ে গেলেন। সেই জবাই থেকে, কোরবানি থেকে আমার আল্লাহ তাকে ক্ষমা করলেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইসমাঈল থেকে আমার নূরটা পক্ষান্তরে
আমার বংশ হয়ে, ইসমাইলের বংশ হয়ে একজন থেকে আরেকজন আসতে আসতে আমার পিতা আব্দুল্লাহর পেশানিতে আমার নূর চলে আসে। শুনে রাখো সাহাবীরা, আমার যে বংশধরটা ছিল ইসমাইলের বংশধর, ওই বংশধরে কোনো জাররা পরিমাণ কলঙ্কের কোনো দাগ ছিল না। বলেন আল্লাহু আকবার। এই বংশের ভিতরে কোনো একটা খারাপ কাজ, কোনো জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার এই বংশের ভিতরে কেউ করে নাই। এটা হলো আমার নবীর বরকত। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে জমজমের কূপ দেখলেন। খনন করার জন্য যখন চলে গেলেন, মক্কার কাফেরেরা, মক্কার বড় বড় নেতারা আব্দুল মুত্তালিবকে কূপ খনন করার জন্য বাধা প্রদান করলেন। আব্দুল মুত্তালিব বললেন, শুনে রাখো, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দান করবেন, শক্তি দান করবেন, ওই দিন এসে আমি এই জমজমের কূপ খনন করব। তিনি কসম দোয়া করলেন আল্লাহর কাছে। তিনি বললেন, আয় আল্লাহ, আপনি যদি আমাকে 10টি সন্তান দান করেন, একটা সন্তান আপনার রাস্তায় কোরবানি করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। কার ফসল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম দোয়া করলেন ইসমাইলের জন্য, রব্বি হাবিলি মিনাস সলিহিন। দ্বিতীয় দোয়া করলেন আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি দোয়া করলেন, রব্বানা, আয় আল্লাহ, বা'আসনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আপনি একজন রাসূল প্রেরণ করেন আমার বংশ হতে, যিনি আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষের সামনে উপস্থাপন করবে, তেলাওয়াত করে শোনাবেন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, এমন একজন নবী রাসূল আপনি পাঠান। যখন তিনি দোয়া করলেন, ওই দোয়ার সময় মুনাজাতের ভিতরে ইসমাইল জাবিউল্লাহ তিনিও হাত তুলেছেন। সুবহানাল্লাহ। ওই দোয়াটা তখনই করেন যখন বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেন। বাপ বেটা দুইজন মিলে যখন কাবা শরীফ তৈরি করেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা শরীফের সামনে তিনি দোয়া করেন, আর সাথে তার সন্তান ইসমাইল জাবিউল্লাহ বাবার সাথে দোয়া করেন। এই দোয়াটাই করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আপনি আমার বংশ হতে, আমার বংশ বলতে এই যে আমার সাথে ইসমাইল হাত তুলেছে, ইসমাইলের বংশ হতে আপনি একজন নবী রাসূল পাঠান। আর এই পাঠানোটা আমার আল্লাহ আরো আগে তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। এই পরিকল্পনা আগেই ছিল। ইসমাইলকে জবাই থেকে আমার আল্লাহ মুক্তি দান করলেন। এবার 2 নম্বর পরীক্ষা। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি হলাম 2টা জবাইয়ের পুত্র। একে তো আমার বাবা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাই হয়েছেন। 2 নাম্বার হলো আমার পিতা আব্দুল্লাহ, তিনিও আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছে। সুবহানাল্লাহ। কোরবানিটা কেমন হয়েছে? আব্দুল মুত্তালিব দোয়া করলেন 10টি সন্তানের জন্য, আমার আল্লাহ কবুল করলেন। 10টি ছেলে সন্তান তাকে দান করলেন। দান করার পরে তিনি জমজমের কূপ খনন করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শক্তি দান করেছেন, জমজমের কূপও দান করেছেন। এবার আব্দুল মুত্তালিব, ওই যে তিনি কিছু বছর পূর্বে আল্লাহর কাছে ওয়াদা করেছেন একটা সন্তান তিনি জবাই করে দিবেন, সেই ওয়াদা পূরণের জন্য তিনি একটি লটারি ধরলেন। তার 10টি সন্তান রয়েছে, যে কোনো একজনকে তিনি বললে জবাই হয়ে যেত, রাজি হয়ে যেত। কিন্তু আব্দুল মুত্তালিব তিনি লটারির মাধ্যমে নির্বাচন করলেন, যার নাম লটারিতে এসে যাবে আমার ওই সন্তানকে আমি আজকে জবাই করে ফেলব। সুবহানাল্লাহ। লটারি ধরা হলো।
লটারির মাধ্যমে আব্দুল্লাহর নাম চলে আসলো। আব্দুল্লাহর নাম আসার পরে মক্কার বড় বড় নেতারা এবং নারীরা সবাই এসে আন্দোলন শুরু করে দিল। আব্দুল্লাহ চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি ছিল। আব্দুল্লাহ চেহারাটা এত সুন্দর ছিল, মক্কার যত নারী ছিল সুন্দরী নারীরা আব্দুল্লাহ প্রেমে বিভোর হয়ে থাকতো, আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। এই সৌন্দর্যময় চেহারা, এত সুন্দর নিয়ামত আব্দুল্লাহকে আমার আল্লাহ দিলেন, উত্তম চরিত্র আব্দুল্লাহকে দিলেন। আব্দুল্লাহ কোনো নারীর দিকে তিনি তাকাইতেন না, আল্লাহ খুশি হয়েছেন, এই জন্য তার নামটা লটারির ভিতরে উঠিয়ে দিলেন। মক্কার মানুষগুলি বলল, খবরদার, আব্দুল্লাহকে জবাই করা যাবে না, আবার লটারি দাও। আবার লটারি দিলে আবার আব্দুল্লাহর নাম চলে আসে। বলে, দুইবার দিছো, আরেকবার দাও, তিনবারে যার নাম আসবে তাকেই তুমি কোরবানি করবে। তিনবার যখন লটারি ধরা হলো আবারও আব্দুল্লাহর নাম চলে আসলো। বলেন আল্লাহু আকবার। এবার ফাইনাল, আব্দুল্লাহকেই তিনি জবাই করবেন। জবাই যখন করার নিয়ত করে ফেলেছেন, একেবারে প্রস্তুত নিয়ে নিয়েছেন, জবাই এখন করবেন, এমন সময় মক্কার সমস্ত মানুষগুলি এসে বাধা প্রদান করলো। আব্দুল মুত্তালিব, খবরদার, আব্দুল্লাহকে জবাই করা যাবে না, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহকে কোরবানি হতে আমরা দিব না। সুবহানাল্লাহ। খেলা কার? আল্লাহ। এই খেলা কে করেন? আল্লাহ করেন। মক্কার কাফেরেরা, বড় বড় নেতারা আব্দুল মুত্তালিবকে একটা প্রস্তাব দিল যে, দেখো, আব্দুল মুত্তালিব যদি আব্দুল্লাহকে আজকে জবাই করে দাও তাহলে এই মক্কা নগরটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আমাদের একটা পরামর্শ হলো, অমুক জায়গার একজন জ্যোতিষী আসে, ওই জ্যোতিষীকে আমাদের সামনে নিয়ে আসো, জ্যোতিষী যা বলবে ওটাই আমরা মেনে নিব। সাথে সাথে জ্যোতিষীর কাছে গেলেন, ওই জ্যোতিষী আসলো, খবর পাঠালো আব্দুল্লাহকে জবাই করা যাবে না, তবে একটা রাস্তা আছে, যদি ওই রাস্তাটা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাইকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। পন্থাটা বলে দিলেন, সিস্টেমটা বলে দিলেন। ওই জ্যোতিষী বলে দিল, লটারি ধরবে আব্দুল্লাহর নাম, তার সাথে 10টা উটের নাম দিবে, লটারির ভিতরে যার নাম আসবে। ঘটনাটা এমন হলো, যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার 10টা করে ওট বাড়াই দিবে। লটারি যখন ধরা হলো, প্রথমে আব্দুল্লাহর নাম দিলেন, তারপরে 10টা ওট দিলেন। লটারি ধরলেন, আব্দুল্লাহর নাম আসছে, তখন ওই জ্যোতিষীর কথা মতো আরও 10টি ওট এখানে যুক্ত করলেন, টোটাল 20টা ওট লিখলেন। 20টা ওট দিল, সাথে আব্দুল্লাহর নাম লিখলেন। লটারি টানা হলো, লটারির ভিতরে আবার আব্দুল্লাহর নাম চলে আসলো। এবার 30টা ওট লেখালেন, পাশে আবার আব্দুল্লাহর নাম দিলেন, আবার লটারি টান দেওয়া হলো। টান দেওয়ার পরে আবার আব্দুল্লাহর নাম আসলো। এইভাবে করে আসতে আসতে যখন 100 এক প্রান্তরে লিখলেন, আরেক প্রান্তরে আব্দুল্লাহর নাম লিখলেন, লটারি যখন টান দিলেন আব্দুল্লাহর নাম আসে নাই, 100টা ওটের নাম চলে আসছে। সুবহানাল্লাহ। এইভাবে করে আব্দুল্লাহকে আমার আল্লাহ কি করলেন? ক্ষমা মুক্ত করলেন। নবীজি বললেন, এই 2টা জবাইয়ের মাধ্যমে আমি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পিতা আব্দুল্লাহ, তার কপালে ছিল নূরে মুহাম্মাদি, তার পেশানিতে ছিল নূর, আমার নবীর নূর। এই নূরের জন্য মক্কা সুন্দরী নারীরা পাগল থাকতো, পাগল হয়ে থাকতো। সুবহানাল্লাহ। ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ার দিকে রওনা করলেন, ভুল ক্রমে তিনি মদিনায় চলে গেলেন। তখন তার নাম ছিল ইয়াসরিফ। ইয়াসরিফে গিয়ে তার পুরনো এক বন্ধু আব্দুল ওয়াহাবের সাথে দেখা হলো। তিনি তার সাথে সাক্ষাৎ করলেন, কিছুদিন সেখানে ছিলেন। দেখলেন তার ঘরে কেউ নাই। প্রশ্ন করলেন, তোমার ঘরে কি তুমি আব্দুল ওয়াহাব ছাড়া কি আর কেউ নাই? বলে, একজন আছে, আমার মেয়ে, তবে সে সব পুরুষের সামনে আসে না।
তোমার মেয়ে কিন্তু দেখাইবা? কয় না, দেখানো যাবে না। কি বলো, তোমার মেয়ে কি এমন? আমার মেয়ে এত সুন্দর রূপ আমার আল্লাহ দিয়েছেন, একটা নিয়ামত দিয়েছেন, আবার একটা পাওয়ারও আমার আল্লাহ দিয়েছেন যে পর পুরুষ যদি আমার আমিনা, মেয়ের নাম কি আমিনা, আমার আমিনা মেয়ের দিকে যে পরপুরুষ তাকায় তার চোখটার সাথে সাথে অন্ধ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। অতএব আমার এই মেয়েকে তোমাকে দেখানো যাবে? আব্দুল মুত্তালিব বলে, আব্দুল ওয়াহাব, তুমি তোমার একটা মেয়ে নিয়ে তুমি এত অহংকার করো, তুমি মনে হয় জানো না আমারও একটা জিনিস আছে, তার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ঘোষণা করলেন, আমার সন্তানেরা চলে যাও, আমার আব্দুল্লাহকে আব্দুল ওয়াহাবের বাড়িতে এখনই নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ আমি দিব, দেখি কি হয়। সে যে তার মেয়েকে নিয়ে এত গর্ব করে, আমার যে একটা ছেলে আছে আমি দেখায় দেই। সুবহানাল্লাহ। তারা চলে গেল মদিনায়। 3 দিন লাগলো ওখানে যেতে, আবার 3 দিন লাগলো আসতে। আয়েশা আব্দুল্লাহর সাথে আমিনার বিবাহ পড়ালেন। এখানে অনেক ঘটনা। বিবাহ শাদী হলো। আমিনার যে রূপ ছিল, আমিনার চাইতো আব্দুল্লাহর সৌন্দর্য আরো বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। এমনকি আমেনা আব্দুল্লাহর কুফালে যে নূর মোহাম্মদী ছিল, ওই নূর দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সে সাথে সাথে আব্দুল্লাহর কপালে চুমু খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমেনার গর্ভের ভিতরে নূরে মোহাম্মদী দান করলেন। নূরে মোহাম্মদে চলে আসলো। আসার সাথে সাথে এত নিয়ামত পৃথিবীতে আসা লাগলো। আমেনা বলে, যেই দিন থেকে নূরে মোহাম্মদী আমার গর্ভে আসলো, ওই দিন থেকে আমার কাছে অন্যরকম লাগলো। প্রতিদিন রাতে কেমন জানি অনুভব হয়, কে যেন আমাকে সালাম দিয়ে যায়, কারা যেন আমাকে আহলান সাহলান বলে যায়। প্রতিদিন রাতের বেলা এসে আমার কানে এসে সুসংবাদ দিয়ে যায়। স্বপ্নে আমি আজব আজব জিনিস দেখি। একদিন আমি হঠাৎ দেখি আমার পেট মোবারক থেকে একটি নূরের আলো সিরিয়ার সেই রাজপ্রাসাদের দিকে একটি নূরের তাজাল্লি চলে গেল। আমি সরাসরি নূরের তাজাল্লিতে সেই রাজপ্রাসাদ দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আমার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, আসমানের নূর মালায়েক এসে আমিনার কাছে সালাতু সালাম দিয়ে যেত। একদিন এক ফেরেশতা এসে বলল, আমিনা রে, তোমার পেটে যে সন্তান আছে কোনো সাধারণ কোনো সন্তান না। এই সন্তান যখন দুনিয়ায় আসবে তার নাম রাখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফেরেশতা আমিনা বলে, শ্রেষ্ঠ নবী আসবে তোমার কোলে, নাম রেখো তার মুহাম্মদ রেখো স্মরণে, নাম রেখো তার মুহাম্মদ রেখো স্মরণে। নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। আমার নবী তিনি যখন দুনিয়া আগমন করলেন, আমার নবীর যে নূরটা ছিল, ওই নূরের আলো দুনিয়াতে আগমন করার সাথে সাথে ওই নূরের আলোটা সিরিয়া পর্যন্ত পৌঁছায় গেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন আগমন করেন 12 রবিউল আউয়াল শবে সাদেকের সময়, ওই সময়ে নবীজির চাচা আবু লাহাব তিনি অপেক্ষা করতেছিলেন। ওই সময় তো আমার নবী এতিম ছিলেন। আমার নবীর পিতা তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করলেন, সেখানে তিনি মারা গেলেন। এই জন্য নবীজি দুনিয়াতে এসে বাবার চেহারা দেখেন নাই। আর চাচারা নিজের ভাতিজাকে দেখার জন্য সেই আবেগ পূরণ হয়ে তারা আমিনার ঘরের কাছে চলে গেল। আল্লাহু আকবার। যখন আমার নবী দুনিয়াতে আগমন করলেন, আবু লাহাব খুশিতে আত্মহারা হয়ে গেল। কিতাব সাক্ষী দেয়
এত বেশি আনন্দিত হলো, খুশির কারণে আত্মহারা হয়ে গেলেন। এই খুশির মাধ্যমে হঠাৎ করে সামনে যখন দাসীকে দেখলেন, সাথে সাথে কথাবিহীন তিনি বললেন, দাসীরে আজকে তোকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এত খুশি ছিল নবীজির আগমনটা যখন তিনি শুনলেন, শোনার পরে খুশিতে আত্মহারা হয়ে তিনি বারান্দার ভিতরে ঘরের বাইরে ছুটাছুটি করতেছেন। খুশিতে মানুষ ছুটাছুটি করে না, খুশি অনেক মানুষ দেখবেন খুশি হলে আত্মহারা হয়ে যায়, নিজের চেষ্টাটুকু থাকে না, ঠিক কিনা? এত খুশি হয়েছেন, হঠাৎ খুশির মাধ্যমে দেখে না দাসীকে দেখে সাথে সাথে আজাদ করে দিয়েছেন। এই খুশি হয়ে দাসীকে আজাদ করার কারণে আমার আল্লাহ আবুল আহাবের কবরের আযাব, সোমবারের আযাব আল্লাহ ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুনে নবীর জন্মের সংবাদ, আবুল আহাব করে দাসী আজাদ। সোমবার আযাব হালকা হয় তার এই কারণে, সোমবার আযাব হালকা হয় তার এই কারণে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবীর যে নূরের তাজাল্লিটা ছড়িয়ে গেল, এই তাজাল্লিটাকে বাধা দেওয়ার জন্য এক ইবলিস আসমানে আসছে। কোথায়? আসমানে। ছড়ায় নবীর নূরের জ্যোতি, এক ইবলিসে ছায় করতে ক্ষতি। পদাগাতে বাঁধায় তারে জিবরিল আমিনে, মধ্যাকাশে বাঁধায় তারে জিবরিল আমিনে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। মিলাদ ফরো ক্যাম করো মোর নবীজির শানে, মিলাদ ফরো ক্যাম করো মোর নবীজির শানে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। বলেন আল্লাহু আকবার। এই দিনে নবীজি যেদিন আগমন করেছেন, এই দিনে তাম বিশ্ব খুশি, আলহামদুলিল্লাহ। এত খুশি যে আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। ওই দিন আসমানে তারকারাজি এত খুশি ছিল, তারা মনে হয় যেন জমিনে লুটে পড়বে। আল্লাহু আকবার। ফুল পাখি ফসল ফলাদি যা ছিল, তাম মাখলুকাত সবাই খুশি ছিল। এই খুশির নাম হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। আমরা যে ঈদ করি, ওই ঈদে গরু ছাগল খুশি থাকে না, থাকে? ওই ঈদের দিনে আসমান জমিন তারকারাজি গ্রহ নক্ষত্র হুর মালায়েক ফেরেশতা কেউ খুশি না, খালি আমরা খুশি। কারা খুশি? আমরা খুশি। কিন্তু ঈদে মিলাদুন নবীর দিন, এই দিন নবীর আগমনের দিন, তাম পৃথিবী খুশি, আমার আল্লাহর যত মাখলুক সবাই খুশি, স্বয়ং আল্লাহ খুশি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আমার নবীকে এত ভালোবাসেন, কিয়ামতে যার কোনো পাওয়ার থাকবে না। কিয়ামতে সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর আমার নবী উম্মতদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের শানে দরুদ পড়লে যে মর্যাদা দেওয়া হয়, তার চাইতে অধিক পরিমাণে মর্যাদা আমার নবীর দুরুদে রয়েছে। যেই ব্যক্তি আমার নবীর দুরুদ পাঠ করবে, তার ফুলসেরাত আলোকিত হয়ে যাবে। যেই ব্যক্তি আমার নবীর দুরুদ পাঠ করবে, অন্তরে মহাব্বত নিয়ে দুরুদ পাঠ করবে, জাহান্নামের আগুন, ওই কলিজা, ওই দেহটা ফুরানোর জন্য কোনো ক্ষমতা থাকবে না। ওই ব্যক্তি যখন জাহান্নামে যাবে, জাহান্নাম সাথে সাথে আরামদায়ক হয়ে জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইমানদার, নবীর আশিক, আমার নবীর উম্মত, প্রাণ ভরে দুরূদ সালাম তেলাওয়াত করত, ওই ব্যক্তি কোনো কারণে যদি জাহান্নামে যায়, জাহান্নাম ভয়ে পালিয়ে যাবে, জাহান্নাম ওই ব্যক্তিকে গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। কত পাওয়ার দিছে আমার নবী। যদি জাহান্নামে পা মোবারক দেন, ওই জাহান্নাম আর জাহান্নাম থাকে? কথা বলেন, থাকে? জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি নবী পাইলাম! আর এই নবীকে ওয়াহাবিরা ভালোবাসে না।
এই নবীর জুলুস, এই নবীর ঈদে মিলাদুন্নবী তারা বাধা প্রদান করে, ঠিক কিনা? চিনব কেমনে? চোখ নাই। সারাটা জীবন এই ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে দাওরা হাদিস পর্যন্ত তাদেরকে শুধু ব্রেনটা ওয়াশ করে ফেলে। নবী মাটির তৈরি, নবীর সামনে মিলাদ করা যাবে না, নবীকে হাজির নাজির মানা যাবে না, নবী এমন সেমন, নবী যে সুপারিশ করবে এই কোনো রকম আমরাও তো করব, এরকম তুচ্ছ তাচ্ছিল্য অনেক রকম ব্যবহার করে। বলে নাউজুবিল্লাহ। নবীজির কোনো সম্মান, নবীর আজমত তাদের ভিতরে নাই। মুফাসসিরে কেরাম বলেন নবীর আজমতে কোনো দলিল লাগে না। আল্লাহু আকবার। নবীর আজমত, আজমত কি? যেই নবী হারামকে যদি বলে এটা হালাল, আমার আল্লাহ হালাল করে দেয়। যেই নবী হালালকে যদি বলে এটা হারাম, আমার আল্লাহ ওই হালালকে হারাম বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। যেই নবী চাঁদকে সূর্যকে বলে সূর্য তুমি উঠে যাও, আমার আলী আসর নামাজ আদায় করবে, ওই সূর্য উঠে যায় আর আলী আসর নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আমার নবী যা বলে তাই আমার আল্লাহ কবুল করে। নবীর আজমত নিয়ে লীলা খেলা হয় না, নবীর আজমতে কোনো দলিল লাগে না, ঠিক কিনা? এই জন্য নবীর আজমতে, নবীর মহাব্বতে আমরা মিলাদ কিয়াম করি এবং আমাদের অন্তরে শান্তি আসে। আমরা নবীকে স্বপ্নেও দেখি, আলহামদুলিল্লাহ। এবং আমার নবী তিনি কেমন নবী দেখেন? অন্যান্য নবীর উম্মত নবীকে স্বপ্নে দেখলে তার কোনো ফুসরত নেই, তার কিয়ামতে হয়তো একটু কিছু হতে পারে, হয়তো আল্লাহ নাজাত দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু জেনে রাখো, শুনে রাখো, কেউ যদি আমার নবীকে স্বপ্নে একবার দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। বলে আল্লাহু আকবার। অন্য নবীর সাথে আমার নবী তুলনা করা যাবে? আর বেয়াদবকুলি আমার নবীর সামনে বেয়াদবি করে, মিলাদের বিরোধিতা করে, এখনো বিরোধিতা করে, আছে কি নাই? ভারত উপমহাদেশে তোমার মতে পাস করলে ওয়ালারা যাররা পরিমাণ ইসলামের কোনো উপকারও করে নাই, করছে? একটা নজির দেখাইতে পারবে এই বাংলাদেশে, ভারত উপমহাদেশে আমরা ইসলাম কায়েম করেছি, ইসলামের উপকার করছি, বেদিনদেরকে ইসলামে দাওয়াত দিছি? প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি সাইয়্যিদ আহমেদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি, শাহ ফতেহ আলী আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তারা যে ইসলাম প্রচার করেছে, যে খেজমত করে ইসলামের যে অবদান রেখেছে, যারা পরিমাণ যে একটা কি বলে অবদান তোমরা রাখতে পারো না, ঠিক কিনা? হুডাঙ্গিরি দেখায় ইসলাম কায়েম করবে। পাড়ায় পাড়ায় কওমি মাদ্রাসা আছে কি নাই? যতগুলি কওমি মাদ্রাসা আছে প্রত্যেকটা কওমি মাদ্রাসায় আমি মসজিদে বসে বলতে পারি, প্রত্যেকটা কওমি মাদ্রাসায় এই তালিম দেওয়া হয় যে যারা মিলাদ ক্যাম্প করে তারা হলো বেদাতি, তারা ভণ্ড, তারা মাজার পূজারি, তাদেরকে অনুসরণ করা যাবে না, তাদেরকে দেখলে মেরে ফেলো। বলে নাউজুবিল্লাহ। আমাদের সাথে তার দুশ্মনী করে দেয়। ছোট ছোট বাচ্চারা কি জানে? এই বাচ্চাদেরকে ওয়াজ করতে করতে তাদেরকে ব্রেন ওয়াশ করে দেয়। তারাও মিলাদের বিরোধিতা করে, তারাও মিছিল বাইর করে, তারাও কি করে ফতুয়া দেয়। এখনও কোরআন হাদিস কিচ্ছু পড়ে না, ছোট একটা বাচ্চা, সেও বলে মিলাদ কিয়াম জায়েজ নাই, এটা করা যাবে না, আছে কি নাই? এই জন্য সারা বাংলাদেশে একটাই খালি অবদান রাখছে, নবী দুশ্মনীর দিক দিয়ে অবদান রাখছে মাদ্রাসা দিয়া। মনে রেখো, মাদ্রাসা এই বাংলায় সাকসিনা দরবার সর্বপ্রথম এনেছে। যারা মাদ্রাসার কথা বলে, আজকে যারা ইসলামের কথা বলে, মাদ্রাসা দিয়ে তারা ইসলামের খেজমত করে, শুনে রাখো এই বাংলার জমিনে সাইয়্যিদ আহমেদ বেরেলভীর অনুসারীরা এই মাদ্রাসা দিয়ে খেজমত করছে। তোমরা তাও করতে পারো না, খালি করতে পারে আন্দোলন, একটু মিছিল মিটিং করে, এই করে সেই করে, সরকারে অমুক কথা বলছে, ইসলাম বিরোধী কথা বলছে, অমুক করছে তমুক করছে, মিছিল মিটিং করতে হবে, রাজপথে চলে যায় কাপড়ের কাপড় নিয়ে। আরে ভাই, এত ইসলাম বুঝে গেছো, আমরা কি বুঝি নাই? এটার নাম ইসলামের কিছু না। ওরা মনে করে রাজপথে যায় মিছিল দিতে পারলে সরকার একটা ইসলাম বিরোধী একটা কাজ করছে, অথবা কোনো একটা আইন করছে, মিছিল বাইরে হয়ে গেছে না। ওরা মনে করে একটা অবদান রাখছি, কি বিশাল একটা অবদান রাখছি, মাঠে ময়দানে থাকি, ওয়াজের ময়দানে গরম গরম ওয়াজ করতে পারি, মানুষকে জিহাদের দিকে দাবিত করতে পারি, মনে করে এটাই একটা অবদান। এটা কি অবদান হইল? এটার নাম অবদান নয়। অবদান আমাদের থেকে শিখো। এই বাংলাদেশে জুমার নামাজ কে কায়েম করলো? এই বাংলাদেশে আর্মি বিডিআর তাদের ফুলফিল কে করলো? শুক্রবার দিন ছুটির দিন কে করলো? জানো ইতিহাস? স্কুলে ইসলামী শিক্ষা কে আনলো?
মাদ্রাসা বোর্ড কে আনলো? ইতিহাস দেখো নাই, শুধু ফাল মারো। এই ফাল দিয়ে কোনো লাভ হবে না। যারা জ্ঞানী, যারা বিবেকমান, তারা চিন্তা করে, তারা বুঝে যে এই দেশে ইসলাম এনেছে, দ্বীনের খেজমত করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে, ঠিক কিনা? তো ভাইয়েরা আমার,